ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। যে যেখান থেকে আপনারা আমাকে দেখছেন আপনাদের সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি সেই বিষয়টি হলো, আমরা যারা এতেকাফে বসেছি, এতেকাফে বসে আমাদের এতেকাফকারীদের করণীয় কাজ কি। প্রথমেই বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। যেই সময়টা আমি পাবো, আমার ঘুম, আমার খাওয়া দাওয়া, আমার প্রস্রাব পায়খানা ব্যতীত সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরের মধ্যে নিজেকে মশগুল রাখতে হবে। দ্বিতীয়ত হলো ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতে হবে। তৃতীয়ত নিজেকে দোয়ায় মগ্ন রাখতে হবে, দোয়া করতে হবে, বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, পানাহা চাইতে হবে, বাঁচতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার যা প্রয়োজন তা চাইতে হবে। তারপরে আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। 4 নম্বরে দিনের জন্য উপযুক্ত ইসলামের পক্ষে অথবা সহায়ক হয় এমন চিন্তা ভাবনা কথাবার্তা বলতে হবে। বেহুদা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর অবসর সময় কাটানো যাবে না। বিশেষ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা এতেকাফ পেয়েছি, রোজা পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশির চেয়ে বেশি বেশি করে দুরূদ সালাম পাঠ করতে হবে। সর্বশেষ যে বিষয়টা, আমাদেরকে এতেকাফে যারা বসেছেন আপনাদেরকে সবে কদর তালাশ করতে হবে। বেজোর রাত্রিতে, দিনে রাত্রে সব সময় যাতে কদর আপনার কাছ থেকে হারিয়ে না যায়, সেই প্রচেষ্টা আপনার আমাদের সকলের থাকতে হবে। আল্লাহ তাআলা যেন এতেকাফে যারা বসছে বেশি বেশি করে জিকির, বেশি বেশি করে ইস্তেগফার, বেশি বেশি করে কুরআনুল কারীম তেলাওয়াত, বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার মতো আমল আমরা করতে পারি, এবং আমরা যাতে শবে কদরকে তালাশ করে পেয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করলো সেই শবে কদর পেয়েই যাবে। তাই প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডকে আমরা কাজে লাগাতে হবে। যেই কোনো দিন যদি 20 তারিখের পরে যেই কোনো দিন যাতে শবে কদর যদি এসে যায় আমরা যাতে হারিয়ে না ফেলি, এই জন্য প্রতিটা মুহূর্তে আমরা শবে কদরকে তালাশ করতে হবে। এইভাবে 8-7 কোমর বেঁধে আমলে নেমে যেতে হবে। এটা হচ্ছে একেবারে চূড়ান্ত সময়, রমাদানুল মুবারক মাসের নির্যাস শেষ 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, অর্থাৎ চলে যাচ্ছে। আমাকে যত পারি কুড়াইয়া রাখতে হবে এই এতেকাফের মাধ্যমে। রমাদান থেকে ফায়দা আমাদেরকে কুড়িয়ে রাখার জন্য পাগল পারা হয়ে 8-7 বেঁধে আমাদেরকে আমলে লেগে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, যারা এতেকাফে বসেছেন তাদের সকলকে, তারা যেন 8-7 বেঁধে নেক আমল করতে পারে, সেইভাবে মহান মালিক রব্বুল কারীমের কাছে তৌফিক চেয়ে, সুস্থতার জিন্দেগি আমাদের মহান মালিকের কাছে চেয়ে, শবে কদরের যত কল্যাণ নেয়ামত রয়েছে, রমাদানের ইফতারের সেহরির যত কল্যাণ রয়েছে, আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে নসিব করে, এই আকাঙ্ক্ষা, এই প্রার্থনা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।